আসসালামু আলাইকুম। ফের অস্থিরতা আশুলিয়ায় ৫১ কারখানা বন্ধ। দেশের শিল্পাঞ্চলগুলোতে সরকার, মালিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পরও থামছে না শ্রমিক অসন্তোষ। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে পোশাক শ্রমিকরা। এতে আশুলিয়ায় ৫১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুরে শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারওয়ার আলম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন, পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তবে এরই মধ্যে ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া ৮টি কারখানার শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সারওয়ার আলম আরো বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে। শিল্প মালিকরা বলছেন, দেশের তৈরি পোশাক শিল্প অস্থিতিশীল করে তুলতে দেশি বিদেশি চক্রান্ত চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন জায়গায় নানা অজুহাতে আন্দোলন ও কারখানা ভাঙচুর শুরু করেছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতি চলতে থাকলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে পোশাক খাত। ফায়দা নিতে ওত পেতে আছে বেশ কিছু দেশ। ওকে, বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিকেএমএ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল বলেন, পোশাক শিল্পে অস্থিরতার পিছনে বহিরাগত শক্তির সঙ্গে দেশি বিদেশি চক্রের যোগ সাযোগ থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, তৈরি পোশাক শিল্পে সরাসরি প্রায় ৪০ লাখ শ্রমিক নিয়োজিত, আর পরোক্ষভাবে উপকারভোগী কমপক্ষে ২ কোটি মানুষ। এই শিল্পে বিপদে পড়লে বিশাল জনগোষ্ঠী বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। কে বা কারা আমাদের পোশাক শিল্পকে সবসময় অস্থিরতা তৈরি করছে, এটা আমরা কম বেশি সকলেই জানি, এবং কোন কোন দেশগুলো এইগুলো করছে এবং কারা এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সবসময় পোশাক কারখানার ওখানে করছে, আমরা কম বেশি সকলেই জানি। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।